এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। শেষ 2 মাস মে ও জুনে রাজস্ব আদায়ে বড় প্রবৃদ্ধি হলেও সদ্য সমাপ্ত 2025-26 অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর রাজস্ব আদায় হয়েছে 4,15,000 কোটি টাকা। এতে লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি হয়েছে প্রায় 88,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, নতুন অর্থ বছরের লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হবে। এজন্য রাজস্ব আদায় বাড়াতে কর ফাঁকি বন্ধ করা সহ কর জাল সম্প্রসারণ এবং এনবিআর এর ডিজিটাইজেশনের বিকল্প নেই বলে মনে করেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। বিদায়ী 2025-26 অর্থ বছরে রাজস্ব আদায়ের ক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 88,000 কোটি টাকা কম আদায় হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এনবিআর এর প্রাথমিক হিসাবে দেখা গেছে, সদ্য সমাপ্ত অর্থ বছরে 5,03,000 কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 4,15,000 কোটি টাকা। তবে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে থাকলেও 2024-25 অর্থ বছরের তুলনায় আদায় বেড়েছে 12% বেশি। যদিও এনবিআর বলছে চূড়ান্ত হিসাবে আদায়ের পরিমাণ আরও বাড়বে, সেক্ষেত্রে প্রবৃদ্ধি আরও বাড়বে এবং ঘাটতির ব্যবধান কমে আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে আগামী অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন করাও চ্যালেঞ্জিং হবে। এজন্য করদাতাদের দায়বদ্ধতা এবং এনবিআরকে জবাবদিহিতার আওতায় আনার কথা বলেন তারা। সকলকে আয়ের আওতায়, করের আওতায় আনতে হবে। আনলেই তখন ট্যাক্স জিডিপি রেশিও উপরে উঠবে, অর্থনীতি যে বৈষম্য চলছে সেটাও দূর হবে। তো এইটার জন্যই এবছরেরটার বাজেট বাস্তবায়নটা চ্যালেঞ্জিং। এখানে শুধু এনবিআরকে দায়ী করলে হবে না, যে কর দেবে তাকেও তার সহায়তা লাগবে এবং এনবিআর কারেকশন করতেছে ঠিক মতন করতেছে কিনা সেখানে তার একটা সক্ষমতার ব্যাপারে এসে যাবে। অর্থনীতিবিদরা বলছেন, বিদায়ী অর্থবছরের রাজস্ব আদায় সন্তোষজনক হলেও ঘাটতি পূরণে কর ফাঁকি বন্ধ করা সহ এনবিআর এর ডিজিটালাইজেশনে গুরুত্ব দিতে হবে। ঘাটতি থাকার কারণে ঘাটতি অর্থায়নটা কিন্তু সরকারকে করতে হয়, যেটা অর্থনীতির উপর একটা চাপ পড়ে। অতএব সেই চাপটা যখন সমষ্টিক অর্থনীতিকে বিরূপ প্রভাব পড়ে, তখন সেই প্রভাবটা থেকে কিন্তু মুক্ত করার উপায়ও সেই এনবিআরকে। অতএব এনবিআরকে এখন লক্ষ্যমাত্রা স্থির করতে হবে যে আমি 12% সন্তুষ্ট থাকব, নাকি আমার জিডিপির দিকে তাকিয়ে আমার এটাকে আরও বেগবান করব। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। এইভাবে যদি প্রত্যেকটা স্টেজ 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।